হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মামনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। চলে আসলাম মালপোয়ার একটা ছোট্ট ভিডিও নিয়ে। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে আর ঘরে আমি মালপোয়া তৈরি করছি। আজকে হলো মনসা পুজো, আর মনসা পুজোতে আমাদের কিন্তু তালের বড়া, মালপোয়া এগুলো হয় প্রতিটা বছর। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু মালপোয়ার ভিডিও শেয়ার করি। তো দেখুন, আমি প্রথমেই কিন্তু কলাটা পেস্ট করে নিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো করা হয়নি। আর তার মধ্যে ময়দা দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু চিনি, আপনারা কিন্তু চাইলে এটা চালের গুঁড়ো দিয়েও মালপোয়াটা তৈরি করতে পারেন। তো আমি ময়দা দিয়েই করব। তার মধ্যে দিয়ে দিলাম চিনি। তো আমি নিয়ে নিয়েছি 12 পিস কলা পেস্ট করে নিয়েছি, আর 1 কিলো ময়দা দিয়েছি, আর 500 মতন চিনি দিয়েছি। আর দুধ প্রথমে আমি দিয়েছি, আবার দিচ্ছি। মোট আমার 1.5 কিলো দুধ লেগেছে। তো সব কিছু উপকরণ দিয়ে এবার আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর সবথেকে মেন কী বলুন তো, এই যে মৌরি না দিলে কিন্তু মালপোয়ার সেই টেস্টটাই আসবে না। তো চলুন, আমার বাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, গরম হয়ে গেছে তেল। দেখুন বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, আর মনসা পুজোতে বৃষ্টি কিন্তু অনেকটাই হয়। তো দেখুন, এবার আমি প্রথম একটা মালপোয়া বানাচ্ছি। তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, আমার শাশুড়ি মা শিখিয়েছে, আমার মাও বলেছে, প্রথম যে পিঠেটা করব, প্রথম আমরা ব্রহ্মা ঠাকুরকে দিই, তারপরে কিন্তু পিঠেটা তৈরি করি। তো সেরকমই আমি ব্রহ্মা ঠাকুরকে দিয়ে দিলাম আগে, তারপরে আমি দেখুন পিঠেটা তৈরি করছি। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমার মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে। আর কলাটা কিন্তু একটু মালপোয়ার মধ্যে বেশি দিতে হবে, না হলে কিন্তু মালপোয়াটা সেরকমভাবে ফুলবে না। দেখুন কত সুন্দর আমার মালপোয়াগুলো ফুলেছে, আর বেশ ডুমু করে ফুলছে। তো আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে মালপোয়া বানিয়ে বাড়িতে খাবেন। যেহেতু আপনারা হয়তো সবাই এইভাবে মালপোয়া বানান, আমি একটু অন্যরকম হয়তো বানাই। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খুব সফট হবে, খুব সুন্দর হবে। আমি চিনি দিয়েই বানিয়েছি, অনেকে কিন্তু গুড় দিয়েও আপনারাও বানাতে পারেন, গুড় দিয়ে। দেখুন মালপোয়াটা কত সুন্দর সফট হয়েছে। হয়তো বেশি একটা গোল হয়নি, তবে প্রথম ভেজেছি তো, তাই জন্য কিন্তু গোল হয়নি। দেখুন পরেরগুলো বেশ সুন্দর গোল গোল হয়েছে। আর আমি কিন্তু এই 3 মাস 4 মাস পরে রান্নাঘরে আসলাম, যেহেতু বাবা খুব ভালো খায় মালপোয়া খেতে। আর মালপোয়াটা মাকেই বানাতে বলেছিল। আমি বললাম, মা আমি বানাবো, কিচ্ছু হবে না। তো আমি তাই জন্য মালপোয়াটা বানালাম। কতদিন পর রান্নাঘরে এসে বেশ ভালোই লাগছে, যেহেতু আমি রান্না করতে অনেক ভালোবাসি, আর এত দিন ধরে রান্নাঘরে আসি না, তাই জন্য আমার কিন্তু রান্না করার জন্য মনটা খুবই কাঁদে, আর করতে পারি না, বিশেষ করে বাবার জন্য। তো চলুন, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।